বাংলাদেশে এই মোটিভে আগুন দিয়েছিল। কিন্তু এখন তাদের সেই ভারতে থেকে বা লন্ডন থেকে বিভিন্ন দেশে থেকে কান্নাকাটি করা ছাড়া এই বাংলাদেশের আবহাওয়ার জনগণের আনন্দের অংশীদার হওয়া তাদের আর কোনো সুযোগ নেই। 1432 বঙ্গাব্দের নতুন এই বর্ষে আমি প্রথমেই সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। আবহমান কাল থেকে চলে আসা এই বাংলার বদ্বীপের যে মানুষ, তাদের যে মিথস্ক্রিয়া, তাদের যে কৃষ্টি কালচার, তাদের যে জীবন পথ, সেটির কালচার আমরা এই পয়লা বৈশাখে দেখি। ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবাই আনন্দ উৎসব করে, সবাই দেশের জন্য সমৃদ্ধি কামনা করে, নিজেদের জন্য সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে এই দিনে। আর এই যে ফেসিবাদ পতনের পরে প্রথম যে নববর্ষ পালন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমগ্র বাংলাদেশে আমরা দেখছি খুব সুন্দরভাবে পয়লা বৈশাখ পালন হচ্ছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উৎসবের ভিতর দিয়ে এই পয়লা বৈশাখী পালন করছে। আমরা দেখেছিলাম যে পতিত সরকারের যে এজেন্ট, যারা চারুকলায় নাশকতা করার চেষ্টা করেছিল, এখানে পতিত সরকার শেখ হাসিনা যে মোটিভ শেখ হাসিনা সেখানে আগুন দিয়েছিল, তারা একটা থ্রেট দেওয়ার চেষ্টা করেছিল, একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সেটি করতে পারে নাই। আমরা দেখেছি তাকে ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়েছে, রবিউল ইসলাম রাকিব। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও বিভাগের 3 বছর শিক্ষার্থী, সে ছাত্রলীগ করতো। আমরা আশা করি দ্রুতই তাকে প্রশাসন গ্রেপ্তার করবে। এবং এই বাংলাদেশে আসলে এই যে পতিত শেখ হাসিনা, এই আওয়ামী লীগ লুটপাটকারীরা, খুনিরা, তাদের আসলে আর কোনো জায়গা হবে না। শেখ হাসিনা এবং তার সাথী সঙ্গীরা এই নববর্ষে তারা তো আর উদযাপন করতে পারতেছে না বাংলার মানুষের সাথে। এই হিংসার জায়গা থেকে তারা আসলে এই মোটিভে আগুন দিয়েছিল। কিন্তু এখন তাদের সেই ভারতে থেকে বা লন্ডন থেকে বিভিন্ন দেশে থেকে কান্নাকাটি করা ছাড়া এই বাংলাদেশের আবহাওয়ার জনগণের আনন্দের অংশীদার হওয়া তাদের আর কোনো সুযোগ নেই। হ্যাঁ, মিস করছি, বাংলাদেশের মানুষও তাকে মিস করছে। মিসটা এইভাবে যে তাকে আমরা বাংলাদেশে ফেরত আনতে চাই এবং তার শাস্তি নিশ্চিত করতে চাই। আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে বাংলাদেশে আর কেউ যেন কখনো এরকম দানবীয় স্বৈরাচার শয়তান না হয়ে উঠতে পারে।